আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব বিকাশ অ্যাপস ব্যবহার করে কিভাবে টাকা উঠাতে হয় বা কাউকে টাকা পাঠাতে হয়। আচ্ছা, তো ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, সরাসরি বিকাশ অ্যাপসে চলে আসতে হবে। আমি জাস্ট বিকাশ অ্যাপসে চলে আসলাম। বিকাশ অ্যাপসে আসার পরে এখানে আপনাদের যে বিকাশের পিন নাম্বার দিয়ে বিকাশ খোলা ছিল, সেই পিন নাম্বারটা এখানে টাইপ করতে হবে। তো আমি জাস্ট আমার এখান থেকে পিন নাম্বারটা দিয়ে দিলাম। ওকে, পিন নাম্বারটা দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে সেম এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, যেমন এখানে সেন্ড মানি আছে, তারপর এখানে ক্যাশ আউট আছে, মোবাইল রিচার্জ আছে। আপনারা যদি কিনা কোনো পার্সোনাল নাম্বারে টাকা পাঠাতে চান, তাহলে এখান থেকে যেটা করবেন, সেন্ড মানি নামে যে অপশনটা আছে এখান থেকে সেন্ড মানির উপরে ক্লিক করতে হবে। আমি জাস্ট এখান থেকে সেন্ড মানির উপরে ক্লিক করলাম। আর যদি কিনা আপনারা কোনো এজেন্টের মাধ্যমে টাকা তুলতে চান বা কোনো দোকান থেকে টাকা তুলতে চান যার এজেন্ট নাম্বার আছে, তাহলে এখান থেকে ক্যাশ আউটের উপরে ক্লিক করতে হবে। আমি জাস্ট দুটোই দেখাচ্ছি, প্রথমে পার্সোনাল থেকে দেখাচ্ছি। তো পার্সোনালে পাঠানোর জন্য সেন্ড মানির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যার নাম্বারে টাকাটা পাঠাবেন তার নাম্বারটা এখান থেকে টাইপ করতে হবে। আমি জাস্ট যার নাম্বারে পাঠাবো তার নাম্বারটা এখান থেকে টাইপ করতেছি। ওকে, নাম্বারটা দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে হচ্ছে টাকার পরিমাণটা দিতে বলতেছে, কত টাকা আপনারা পাঠাবেন। সাপোজ মনে করেন আমি 50 টাকা পাঠাবো, এখান থেকে 50 টাকা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনি যদি মনে করেন যে আমি তাকে খরচ সহ দিয়ে দিব, সে যখন অন্য নাম্বার থেকে টাকা উঠাবে বা অন্য এজেন্ট থেকে টাকা তুলবে তখন সে যেন খরচটা পায়, তাহলে আপনারা এখান থেকে এই যে অপশনটা আছে এই অপশনটাকে চালু করে দিতে পারেন। যদি অপশনটাকে চালু করে দেন তাহলে দেখেন 92 পয়সা এক্সট্রা যোগ হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি যদি খরচ সহ তাকে দিতে চান তাহলে অপশনটা চালু করবেন, আর যদি না দিতে চান তাহলে এই অপশনটা বন্ধ রাখবেন। আচ্ছা, এরপর এগিয়ে যান নামে যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখবেন যে আপনাদেরকে পিন নাম্বার দিতে বলবে। আপনাদের বিকাশে যে পিন নাম্বারটা আছে সেই পিন নাম্বারটা এখান থেকে টাইপ করবেন। আর এখান থেকে আপনারা রেফারেন্স নাম্বার হিসেবে যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। যেমন আমি এখান থেকে রেফারেন্স নাম্বার হিসেবে জাস্ট 11 ব্যবহার করলাম, 11। আর এখান থেকে বিকাশের যে পিন নাম্বারটা আছে পিন নাম্বারটা এখান থেকে আমি দিয়ে দিলাম। ওকে, বিকাশের পিন নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখন যদি কিনা সেন্ড মানি করতে ট্যাপ করে ধরে রাখুন, এর নিচে যে অপশনটা আছে এটার উপর যদি আমি চেপে ধরে রাখি, এটার উপরে চেপে ধরে রাখলে কিন্তু আমার টাকাটা চলে যাবে। পার্সোনাল থেকে পার্সোনালে আমি টাকা পাঠাতে পারবো। ওকে, এখন আমি আপনাদেরকে দেখাই, আপনারা যদি এজেন্টের মাধ্যম থেকে টাকা তুলতে চান বা এজেন্টের কাছে টাকা পাঠাতে চান তাহলে কি করবেন। এখান থেকে ক্যাশ আউট এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে, এজেন্টের নাম্বারটা এখানে টাইপ করতে হবে, অথবা তার যে স্ক্যানার করার জন্য কিউআর কোড আছে কিউআর কোডটাও কিন্তু এখান থেকে স্ক্যান করতে পারবেন। ঠিক আছে, যদি এটার উপরে ক্লিক করেন তাহলে স্ক্যানার চালু হবে। আর যদি এখান থেকে তার নাম্বারটা দেন, যেমন মনে করেন যে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওকে, এই নাম্বারটা দিয়ে দিলাম আমার এজেন্ট নাম্বার একজনের। তো নাম্বারটা দিয়ে দেওয়ার পর আবারও সেম একইভাবে 50 টাকাতে গেলাম, যার পর এখান থেকে এগিয়ে যাওয়ার উপরে ক্লিক করব। এখান থেকে বিকাশের যে পিন নাম্বারটা আছে পিন নাম্বারটা দিয়ে এখান থেকে সেম একইভাবে যদি আমি চেপে ধরে রাখি তাহলে ওই নাম্বারে কিন্তু ক্যাশ আউট হয়ে যাবে। তো আপনারা চাইলে খুব সহজে বিকাশ অ্যাপস ব্যবহার করে কিন্তু এভাবে মানুষকে টাকা পাঠাতে পারবেন বা বিকাশ এজেন্টের মাধ্যম থেকে টাকা তুলতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। যদি কিনা ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।